ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা খুবই নড়বড়ে এবং যে কোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে। এর পেছনে প্রধান কারণগুলো হলো লেবানন ও আঞ্চলিক মিত্রদের উপর হামলা। যুদ্ধবিরতি ঘোষণার পরেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে, যা চুক্তির শর্ত লঙ্ঘন করছে। এছাড়া ইরান বা তার প্রক্সিরা যদি ইসরায়েল বা মার্কিন কোনো স্বার্থে আবার হামলা চালায় তবে যুদ্ধবিরতি ভেঙে যাবে। ট্রাম্পের শর্ত ও অবিশ্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি প্রকৃত চুক্তি না মানে তবে আবার যুদ্ধের হুমকি দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের বিশ্বাস, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং প্রক্সি বাহিনীর মাধ্যমে আঞ্চলিক অস্থিরতা ছড়াচ্ছে, যা যুদ্ধবিরতিকে ভঙ্গুর করে রেখেছে। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA যদি মনে করে ইরান তার পরমাণু বাধ্যবাধকতা লঙ্ঘন করছে, তবে নতুন করে সংঘাত শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যে মিত্রদের চাপ। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মতো আঞ্চলিক মিত্ররা ইরানকে কঠোরভাবে দমনের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে, যা আমেরিকার যুদ্ধবিরতি ধরে রাখার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। সামরিক শক্তির ভারসাম্য ও অবিশ্বাসের পরিবেশ। উভয় পক্ষই বিশ্বাস করে যে তারা অন্য পক্ষের উপর প্রভাব বিস্তার করতে পারবে। এই অবিশ্বাসের কারণে একটি ছোটখাটো ঘটনাও বড় যুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধবিরতিটি মূলত দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস এবং আঞ্চলিক মিত্রদের চাপের কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে।